পোশাক শিল্প মালিকদের সংখ্যা আরও কয়েক সপ্তাহ এভাবে চলতে থাকলে দেশের রপ্তানি আয়ে বড় ধাক্কা লাগতে পারে। এদিকে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, দেশের প্রধান রপ্তানি পণ্যের উৎপাদন ব্যাহত হলে তার ধারাবাহিক নেতিবাচক প্রভাব পড়বে পুরো অর্থনীতিতেই। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সরকারকে দ্রুত জ্বালানি সংকট সমাধানের তাগিদ দিচ্ছেন তারা। দেশের মোট রপ্তানির প্রায় ৮৫% আসে তৈরি পোশাক খাত থেকে, কিন্তু গেল ২ সপ্তাহের গ্যাস সংকটে মন্থর হয়েছে প্রধান রপ্তানি শিল্পের চাকা। জ্বালানি সংকটে দিনের বেশিরভাগ সময়ই বন্ধ থাকছে উৎপাদন। বিজিএমইএ সভাপতি বলছেন, এরই মধ্যে দেশের পোশাক শিল্প কারখানার উৎপাদন কমেছে সক্ষমতার চেয়ে প্রায় ৪০%। উৎপাদন কমে যাওয়ায় নির্ধারিত সময়ে পণ্য রপ্তানি করতে না পারার শঙ্কা তৈরি হয়েছে রপ্তানিকারকদের মধ্যে। দৈনিক আমরা ১৩৫ মিলিয়ন এক্সপোর্ট করি এবং আমাদের এই এখনকার জ্বালানি সমস্যার কারণে আমাদের 40% হলো আমাদের ক্যাপাসিটি, অর্থাৎ 60% এফিসিয়েন্সিতে আমরা প্রোডাকশন করছি। টাকা দিয়ে মেজার করতে পারবেন না, সেটা হচ্ছে আমাদের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। শিল্প মালিকদের শঙ্কা, চলমান সংকট আরও কয়েক সপ্তাহ চললে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন বিদেশি ক্রেতারা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বারংবার গ্যাসের কারণে আমাদের প্রোডাকশন ডিসরাপশন হচ্ছে, সময় মতো শিপমেন্ট করতে পারতেছি না। এইটাতে করে বায়াররা আনকমফোর্টেবল সিচুয়েশনে যাচ্ছে। তখন বায়াররা হেসিটেট করছে যে বাংলাদেশে এই সমস্যা যদি ক্রনিক থাকে তাহলে এখানে অর্ডার প্লেসমেন্ট না করে অন্য দেশে প্লেসমেন্ট করার চেষ্টা একটা অনেক বায়ারের চলে আসছে, সেটাই ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি। আর তাহলে দেশের রপ্তানি আয়ে বড় ধাক্কা শঙ্কা করছেন অর্থনীতি বিশ্লেষকরাও। তাদের মতে, জ্বালানি সংকটের এ ধাক্কা কেবল তৈরি পোশাক নয়, ছড়িয়ে পড়েছে সব উৎপাদনমুখী শিল্পেই। পোশাক খাতে হচ্ছে সবচেয়ে বেশি কানেক্টেড শিল্প অন্যান্য যে কোনো খাত উপখাতের সঙ্গে। সুতরাং পোশাক খাত অগ্রগতি লাভ করলে অন্যান্য খাতগুলো ইতিবাচকভাবে প্রভাব পড়ে সেখানে, এবং এর যখন নেতিবাচক অভিঘাত পড়ে তখন অন্যান্য খাতগুলোতেও তার কম বেশি বিভিন্ন রকমের নেতিবাচক অভিঘাত পড়ে। গবেষকরা বলছেন, শিগগিরই গ্যাস সংকটের সমাধান না করলে অর্থনীতি বড় ধরনের চাপে পড়বে। সুতরাং দীর্ঘমেয়াদে গ্যাসের উৎপাদন বাড়ানো একটা সমাধান, কিন্তু একই সাথে আমার মনে হয় যে শিল্প উদ্যোক্তাদের সময় এসছে গ্যাসের বিকল্প জ্বালানির মাধ্যমে, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে গ্যাস নির্ভরতা তারা কিভাবে কমাতে পারেন সেই জায়গাটি বা সেই কৌশলটিকে নেয়া। এর আগে কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগলে বন্ধ হয়ে যায় আমদানি করা গ্যাসের সরবরাহ, আর তাতেই দেশ জুড়ে দেখা দিয়েছে প্রাকৃতিক গ্যাসের তীব্র সংকট। লামিয়া হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।